সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষ, আর সেই সাথে বাড়ছে আবাসন, অফিস ও ফ্যাক্টরি, যাতে দরকার হচ্ছে নানা সিকিউরিটি সিস্টেম। ইন্ট্রুডার থেকে শুরু করে ফায়ার হ্যাজার্ড এ ধরনের ব্যাপারে দরকার অ্যাডভান্সড প্রিকশন। নানা ধরনের সিকিউরিটি আইটেম নিয়েই হয়ে গেল ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো বাংলাদেশ। দেশি ও বিদেশি নানা প্রতিষ্ঠান নিয়ে এসেছিল তাদের সিকিউরিটি প্রোডাক্ট। B2C থেকে B2B বা এন্টারপ্রাইজ সলিউশন নিয়ে এসেছিল প্রতিষ্ঠানগুলি। এ ধরনের আয়োজনে অংশগ্রহণের মুখ্য উদ্দেশ্য প্রোডাক্ট সেল নয়, বরং অ্যাওয়ারনেস তৈরি, এমনটাই জানান বিভিন্ন প্রতিষ্ঠানের স্পোকসপারসন। মূলত বাগলা অ্যালার্ম সিস্টেম বা ইন্ট্রুডার অ্যালার্ম সিস্টেম অনেকেই বলে, বাট আমাদের এটা হচ্ছে, আমরা বলছি ডিজিটাল সিকিউরিটি গার্ড। এইটার সাথে আসলে আপনি মাল্টিপল সেন্সর ইউজ করতে পারবেন। এই মানে প্যানেলটার সেন্সরগুলো দিয়ে চুরি, আগুন লাগা, গ্যাস লিক হওয়া, ওয়াটার লিকেজ হওয়া, প্যানিক সিচুয়েশন, মেডিকেল এমার্জেন্সি, এছাড়া কিছু স্মার্ট হোম অটোমেশনও আপনি এটা দিয়ে করতে পারবেন। বাংলাদেশে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেতে সিসিটিভি অ্যাপ্লাই হয় সেই বিষয়টা নিয়ে কাজ করতেছি, আর সেজন্য আমরা ইউরোভিশন এই ব্র্যান্ডটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি। ডিফারেন্ট ইয়েতে কাজ করি, আমরা ইলেকট্রনিক্সে কাজ করি, সেফটিতে কাজ করি, মেরিন সেফটি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি। আমরা এখানে মেইনলি এসেছি ইন্ডাস্ট্রিয়াল সেফটিটা নিয়ে। এক্সপোর মেইন ফোকাস হচ্ছে আমরা একটা এআই সলিউশন নিয়ে এসেছি, যেটাকে আমরা বলছি অ্যাকুস্টিক এআই ইনভেস্টিগেশন। তো ট্রেডিশনাল ভিডিও এবং এই এআই ভিডিওর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এআই ভিডিওতে আপনি পোস্ট ইনভেস্টিগেশন করতে পারবেন। আপনি চ্যাট জিপিটির মতো যেভাবে সার্চ করে আপনি রেজাল্ট বের করে নিয়ে আসবেন। বুম ব্যারিয়ার, বোলার্ড, আন্ডার ভেহিকেল স্ক্যানিং সিস্টেম, এটা হচ্ছে গাড়ির জন্য। আর এছাড়া হচ্ছে হিউম্যানের জন্য হচ্ছে ভিজিটার রেজিস্ট্রেশন প্যানেল, বোলার্ড, এগুলো সব কিছু মিলায়ে আমরা সলিউশনগুলো এখানে ডিসপ্লে করতেছি। আমরা মূলত ফায়ারের টোটাল সলিউশন নিয়ে কাজ করি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফায়ার বোথ সলিউশন নিয়ে কাজ করি। আমরা ডিজাইন ফেজ থেকে শুরু করে প্রজেক্টের কমিশনিং পর্যন্ত মানে এন্ড টু এন্ড কাজ সলিউশনটা দেওয়ার চেষ্টা করি। মানুষের ভেতর সিকিউরিটি, ক্যামেরা দিয়েও যে সিকিউরিটি প্রোডাক্ট মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় বা সিকিউরিটি এনশিওর করা যায় অ্যাজ এ প্রি নোটিফিকেশন অথবা এটাকে প্রিভেনশন সিস্টেম করা যায়, সেটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। বেসিক্যালি ফায়ার এবং সেফটি এবং ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করি। এক্সপোতে আমরা কিছু স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি। স্টিল স্ট্রাকচারের যে বিল্ডিংগুলো হয় বাংলাদেশে, তো সেইখানে হলো যে আমরা একটা স্টিলের যে ফায়ার রেটেড হয় না, তো এই ফায়ার রেটেডের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যে প্রোডাক্টটা দুবাইয়ের এবং ইউএল স্টেট। এটা হলো যে আপনার সিমেট্রিক্যাল স্প্রে বলে, অর্থাৎ আগুন লাগার আগে এই জিনিসটা ইউজ করলে আগুন আর হবে না। এই সিকিউরিটি ফেয়ারে আমরা আমাদের সিকিউরিটি রিলেটেড যে সলিউশনগুলো আছে সেগুলো ডিসপ্লে করার চেষ্টা করছি। টাইম অ্যাটেন্ডেন্স মেশিন, অ্যাক্সেস কন্ট্রোল মেশিন, ফ্ল্যাপ ব্যারিয়ার, আর্চওয়ে গেট, ওয়াক থ্রো মেটাল ডিটেক্টর এবং ব্যাগেজ স্ক্যানার, এই ধরনের প্রোডাক্টগুলো আমরা কাজ করি। এদের মধ্যে এমন প্রতিষ্ঠানও রয়েছে যারা বাংলাদেশ থেকে প্রথম প্রতিষ্ঠান হিসেবে এআই প্রোডাক্ট এক্সপোর্ট করছে। We are AI-based, the IT solution company, and especially by having our own the product display here in this International Security Expo, we are eager to introduce about one of the global leading, the Hanwha Vision, the system camera for Bangladesh market. এআই নিয়ে আমরা বাংলাদেশে ফার্স্ট আমরা কাজ করছি। আমরা এআই অ্যানোটেশন বেসগুলো, ডাটা মডেলিং যেটা আর কি অ্যাকচুয়ালি এআইকে শিখাইতে হয়, দ্যাটস কাইন্ড অফ দ্য ডাটা অ্যানোটেশন আমরা করে থাকি। অ্যাজ লাইক একটা ক্যামেরা সে শুধু অনলি ফর ভিউ করে, আমরা সেটা ভিউ না, এটাকে কীভাবে অ্যানালাইজ করা যায়, এটাকে কীভাবে রিয়েল ফিল্ডে কাজ করানো যায়, দ্যাটস কাইন্ড অফ দ্য টেকনোলজি। আমরা এটা বাংলাদেশ থেকে হচ্ছে ইউকে, ইউএসএ, জাপানে আমরা এক্সপোর্ট করছি। এটা আমরা ফায়ার নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে এখন একটা ক্যামেরার মাধ্যমে উইদিন 2 সেকেন্ডে ফায়ার অ্যান্ড স্মোক ডিটেকশনটা করতেছে। এবং উই হ্যাভ অলসো দ্য আইওটি সলিউশন, নট অনলি উই ডিটেক্ট, আমরা এটা যেটা করছি যে আমরা আমাদের আইটি ডিভাইসের মাধ্যমে ওয়াটার ইনস্ট্যান্ট ফ্লো করে এবং এটার প্রোটেকশনটাও আমরা করছি। আয়োজক জানান, সময়ের সাথে সাথে অ্যাডভান্সড প্রোডাক্ট মানুষের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই তাদের এই আয়োজন। পাশাপাশি আগামী আয়োজনের সময়ও জানা যায় আয়োজকের কাছ থেকে। মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র সিকিউরিটি ফোকাস বা সেফটি ফোকাস নিয়ে বাংলাদেশে এর আগে ইন্ডিভিজুয়াল কোনো এক্সিবিশন ছিল না। ওটাই আমাদের মূল ফোকাস ছিল এবং ওটার উপরে বেস করে আমরা প্ল্যানিং করি এবং এটা আমাদের ফার্স্ট লঞ্চিং শো। দেশি কোম্পানি আছে অ্যারাউন্ড 30 and 20 কোম্পানিজ যারা বাইরে থেকে পার্টিসিপেট করছে। আমাদের প্রতি বছরই এই এক্সিবিশনটা কন্টিনিউ করার প্ল্যান আছে এবং আমরা ওই উদ্দেশ্যেই আগাচ্ছি।
ইভেন আমাদের নেক্সট ইয়ারের ডেটও অ্যানাউন্স করা হয়ে গিয়েছে সেপ্টেম্বরের 17, 18, 19।